আসসালামু আলাইকুম। এগুলা কি বলেন তো? অনেকে চিনতে পেরে গেছেন, আবার অনেকে চিনতে পারেননি। আমাদের চাঁপাইনবাবগঞ্জের ভাষায় এটাকে বলা হয় ঘুষি, যেটা গোবর থেকে দেওয়া হয়ে থাকে। এই যে এইভাবে যে ঘুষিগুলা দেওয়া হচ্ছে, এটা শুকানোর পর মাটির চুলা বা খড়ির চুলাতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এগুলা কিভাবে বানানো হয় আর কিভাবে কোন ডিজাইন করে থাকে সেটাই আপনাদেরকে আমি দেখাবো। এটা আমাদের পুকুরের মধ্যখানে শুকাতে দেওয়া হয়েছে। যেহেতু পুকুরের পানি শুকায় গেছে, তাই সেখানে এগুলা গ্রামের মানুষজন শুকাতে দিয়ে থাকে। এটাকে নর্মাল কাজ হিসাবে নেবেন না, এটা গ্রামের বউদের কাছে নিত্যদিনের একটা প্রয়োজনীয় কাজ। এইভাবে তারা ঘুষি শুকাতে দিয়ে বা ঘুষি বানিয়ে তারা প্রতিদিনের রান্নার কাজে জ্বালানি হিসাবে ব্যবহার করে থাকে, যা তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, অনেক বেশি মজা পাবেন। আপনি ভয় পেয়ে গেছিলেন? হ্যাঁ, পোখরে দিতে এসেছেন, সে মনে গেল দিছে না? পোখরে দিতে এসেছি সে বুঝি আমার চিনা আমি তো দেখছি আরো ঘুষি যে কেউ ঘাটে গেছে সবাই দিছে এখানে সারাদিন। আর যে রোদ দিব না করবে, খটখটা লাগা রোদ। পোখরে ফের কি করার আছে? মাছ থাকলে নাহলে মাছ করতো থাকে, তো গোবর থাকে তখন পাইন করে দিতুম যে উল্টে দিই সব খেয়ে যাবে, বিকেলে লেচে যাবো। কয়দিন লাগে শুকাইতে? আজকে হবে, কাল পুড়াইতে পাবো। পুড়ে ভালো না? হ্যাঁ, শিখে রাখা, শিখে রাখাতে ভালো হয়। পাত পাত পাই না এখন, তখন পুড়াই না, শিখে রাখাতে রান্না পারে না। এগুলা কার ফের এত গলা? এটি হলো হামা ছোট্ট গরুরে মানে ওগুলা দেওয়ার। এখন সব মুঠা মুঠা করে দিচ্ছে, আগে আগে দিত ঘাইটাতে দিত। এগুলা ফের কত ডিজাইন করে করে করছে। গোবর ফের ভালো খারাপ তাও আছে। লাল লাল হয়েছে, দেখে ভালো লাগছে। এগুলো মনে হয় আজকে দাও শুকিয়ে গেছে। এটা হচ্ছে আমাদের পুকুর, মানে বাড়ির পিছনে যে পুকুর বা ডোবা বা নালা যেটাই বলেন না কেন, আর আমাদের চাঁপাইনবাবগঞ্জের ভাষায় বলে পুকুর বা গোড়ে। তো এটা হচ্ছে আমাদেরই। তো আমাদের পুকুরে পানি শুকায় গেছে দেখে আশেপাশের মানুষজন এখানে এই যে ঘুষিগুলা বা গুটাগুলা বা কারো কারো খড়ি টড়ি এগুলা এই পুকুরের মধ্যখানে শুকাচ্ছে। যে দিনের তেজ বা রোদের তাপ, সেই তাপে এইগুলা শুকিয়ে একদম খটখটা হয়ে যাচ্ছে। তো মানুষজন ওভাবে ফাঁকা জায়গা পাচ্ছে না, তাই এখানে এসে এগুলো শুকাইতে দিয়েছে। আর দেখেন পুকুরটা কিন্তু একদমই ছোট না, অনেকটা বড় সড়ো একটা পুকুর। তো পুকুরে কিন্তু পানি থাকে না, ওই জন্য এরকম শুকনা অবস্থাতেই থাকে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।